রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই তো হইল একটা ব্যাপার। তো সহজ, এটা তোমরা জানোই, আয়াত পড়ো। এই কাছাকাছি বিষয়বস্তুর হাদিস আছে, কি জানো? হ্যাঁ, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, এটাও কি খতমে নবুয়তের দলিল। আরও কিছু ব্যাপার আছে। ও এই 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 এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের বিশেষত্ব বর্ণনা করেন, যা খাসাইসুহু মিন বাইনি সাইরিল আম্বিয়া, অন্যান্য নবীদের থেকে যখন ওনার খাসাইস বর্ণনা করেন, তখন বিভিন্ন জিনিস আমারে এটা দেওয়া হয়েছে, রুউব দেওয়া হয়েছে, মাসিরাতা শাহরিন এটা দেওয়া হয়েছে, তারপরে আমার জন্য মসজিদ ইত্যাদি, দুনিয়ার সব কিছুরে মসজিদ বানানো হয়েছে। এরকম বিভিন্ন খাসায়েস আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই খাসায়েসের আলোচনা এটাও বলেন যে ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, কি করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওয়া খুতিমা বিয়ান নাবি। আর আরেকটা হইল, এগুলি তো ক্লিয়ার সরাহাতানি এইসব রেওয়ায়াত আছে, এবং এই কাছাকাছি পর্যায়ের রেওয়ায়াত আছে যেগুলো দালালাতান ইক্তেজাআন এটাই বোঝায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। যেমন নবীদেরকে আল্লাহ তাআলারে নির্মাতা আর নবীদেরকে নির্মিত প্রাসাদ, ভবন, এগুলি উদাহরণ দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন শ্রমিক যেমন একটা চমৎকার খুব সুন্দর একটা বিল্ডিং বানাইছে, শুধু কি বাকি আছে? হ্যাঁ, একটা ইটের জায়গা বাকি আছে। আনাল্লা বিনাতু, আমি হইল কি, হ্যাঁ, সেই ইটটা। তার মানে তো আমার দিয়ে কি হয়ে গেছে? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। তো এবং এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলি কিছু বিষয়ও আছে এই নকলি জিনিস ছাড়াও। এগুলি তো নকলি দলিল ছিল, এই নকলি দলিল ছাড়া কিছু আকলি বিষয়ও আছে। যেমন মনে করো অন্যান্য নবীদের ব্যাপারে, বুঝছো, অন্যান্য নবীদের ব্যাপারে এটাই আম রেওয়াজ ছিল যে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। পরবর্তী যখন কোনো নবী আসবেন, সেই নবীর স্বীকৃতি দেওয়া, সেই নবীর সহযোগী হওয়া, এটা উনি করতেন বা ওনার উম্মতরে বইলা যাইতেন যে তোমরা পরবর্তী নবীর কি করবা, সহযোগী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী নবীর স্বীকৃতি এগুলির কথা বলেন নাই। এর মানেও কি, এটাই বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কি নাই, কারণ আর নবী হইলে তো এটা বইলেই যাইতেন। আর উপরন্ত বইলা তো জানি নাই, এবং উল্টা আর যে থাকবো না এটার দিকটাই বইলা গেছেন যে ওনার পরে আর নবী নাই এর ব্যাপারটা। যেমন বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইনি, আমি খুব কিয়ামতের একদম সন্নিকটের নবী, একদম শেষ মুহূর্তের নবী হিসাবে আসছি, এই ধরনের বক্তব্য আছে উল্টা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত কি কি জিনিস হবে এগুলির সলিউশন কি, বুঝতে পারছো? অনেক ভবিষ্যৎবাণী, আখবারে গায়েব, কিয়ামত পর্যন্ত যেসব বিষয় ঘটতে পারে, এই যাবতীয় বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এবং এগুলোর মধ্যে সমস্যাকর জিনিস, এগুলি থেকে উত্তরণের পথ কি, সেইগুলিও বলে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কিয়ামত পর্যন্ত এই আল্লাহর পক্ষ থেকে সরাসরি নবী আসার যে ধারাবাহিকতা, সেটা যে বন্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এই কথাগুলির প্রতি ইঙ্গিত এগুলি বহন করে যে আমি তো বইলা যাইতেছি সামনের সমস্যা কি, সমাধান কি।
এই কারণে নতুন সমাধানের জন্য আর কোনো পন্থা তোমাদের নাই, বুঝতে পারছ? এবং ইসাইসালাম ইয়েও করছেন, কেমনে চলবা কিয়ামত পর্যন্ত, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কী করলে তোমরা আর পথ হারাইবা না, সেই পথ আঁকড়ে ধরা, এই পথ আঁকড়ে ধরার পন্থা এগুলিও বাতলায় দিয়ে গেছেন, যেগুলিও পরবর্তীতে শূন্যতাতে তৈরি হইব, নবুয়তের শূন্যতা, সেটার একটা ইঙ্গিত। আর এছাড়াও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুষ্ঠানিকভাবে খেলাফত খলিফা বানাইয়া গেছেন। খলিফা বানানোর ধারাবাহিকতা তৈরি করে যাওয়া, এর অর্থ হইল কি ইব, হ্যাঁ, আসল সেই আসলের ধারাবাহিকতা শেষ, এখন খেলাফতের ধারাবাহিকতা, যেটা সেটার চালু করা, এটাই বোঝায় যে কি, হ্যাঁ, আসলের ধারাবাহিকতা যেটা সেটা শেষ। এই ধরনের বেশ কিছু ব্যাপার তোমরা সময়ে সময়ে নুসুসগুলির মধ্যে যদি চিন্তা করো, সেই চিন্তা ফিকির করলেই বুঝবা। কারণ যেই কয়টা আমরা বললাম এগুলি ওই আসমান থেকে হঠাৎ করে পড়ছে এরকম কিছু না, এগুলি সবই তোমরা জানো। এই ব্যাপারগুলি শুধু সুবিন্যস্তভাবে একত্র করা, বলবা সুন্দর করে খতমে নবুয়ত বিষয়ক যে কোনো আলাপ আসলে। তো এখানে খতমে নবুয়তের আলাপ আসছে, অন্য অনেক জায়গায়ও খতমে নবুয়তের প্রসঙ্গ আসতে পারে। তো এই বেশ কিছু কথা, বিভিন্ন ডিজাইনের কথা, এই ডিজাইনের কথাগুলি তোমরা সামনে উপস্থাপন করবা। তো এই হইল খতমে নবুয়তের আকিদায়ে খতমে নবুয়ত বিষয়ে কথা। তো খতমে নবুয়তের দুইটা দিকই হইতে পারে আমরা বললাম, তো দুই দিক নিয়ে আমরা বললাম। নবী সাল্লামের শরীরে যেটা ছিল সেটাও, অথবা এখানে খাতামুন নবীন, এটার আমরা আকিদায়ে খতমে নবুয়ত যেটা, সেটাও, দুই বিষয়ে বলা হইল। আচ্ছা, ঠিক আছে, এবার পরে পড়ো।